এই যে কালকে তো রাত্রেবেলা এলাম ঘর, এই যে এত বই কিনছি, স্যার দিয়েছে এত বই। আজকে এগুলো সব পড়বো একটু একটু করে। চন্দন মামা আছে, চন্দন মামা বসে পড়বো। এই যে খাতাও আছে, খাতারও পড়বো, অনলাইনেও ক্লাস হবে। এইদিকে 10টা, সেদিকে 18টা। চলেন, চা খাওয়া হয়েছে স্যার? না হয়নি ম্যাম। ম্যাম চলেন চাটা খেয়ে নেন, দিয়ে পড়তে বসবেন। চলেন যাচ্ছি। চায়ের বদলে বিস্কুট, আর বিস্কুট কি শেষ হয়ে গেছে? না। বাপরি তুমি কি চা খাবে? চা চা আমি দিচ্ছি। সকাল সকাল এই ঠান্ডায় বসে বসে চা খেতে আরাম, মানে খুব মজা। সবাই যখন এত লোক বসে থাকবে ওরই খুব মজা হয়, একা একা একটু ভালো লাগে। আমারও খুব মজা হয়, একা একা থাকতে ভালো লাগে। প্রতিদিনের মতো বাজার করে চলে এলাম। আজকে কয়েকজন গেস্ট আসার কথা আছে, তারা লাঞ্চ করবে, তো সেই জন্যে আজকে অনেক কিছু বাজার হয়েছে। খাসি মাংস আছে প্রায় 2 কিলোর মতো। হাই মামা, খাসি মাংস তুমি খাবে? তুমি খাসি মাংস খাবে? তো আমরা তো কালকে পুরী যাচ্ছি, হেভি মজা হবে। গাড়িতে করে যাবো, রাত্রেবেলা গাড়ি ছাড়া হবে। তা আপনারা ব্লগ দেখতে পাবেন ভালো ভালো। এই যে মাথায় এত চুল দেখতে পাচ্ছেন, পুরীর সব চুল নেড়া হয়ে যাবে। পুরীতে গিয়ে চুল দেওয়া হবে আর কি ঠাকুরের কাছে। ছেলে বাজারে গেছিল যে খাসির মাংস নিয়ে এসছে বাবা। আবার এতখানি ওরে বাবু। গর্দান আছে, চোদার গর্দান। এটা কি গর্দান? গর্দান নিচু কেন? সিনার নিচু। গর্দানের মাংস ভালো। ফুলকপি, ওলকপিও কত পড়ে আছে। আবার বেগুন গুলো দেখ, বাবা তাদের কাছে কি করে আছে। হেভি বেগুন, একটা পোড়া খেতে, ভাজা খেতে খুব সুন্দর লাগবে বাবা। কি চিংড়ি এগুলো? থোড়া চিংড়ি। পড়তেছিলাম, এখন একটু টিফিন টাইম হলো, এখন ছুটি আছে। বাঁধাকপি দিয়ে মুড়ি। পপি কিচেনের টিফিন হয়ে গেল, মানে পপি কিচেনের সদস্যদের। এবার আসল ভিডিও স্টার্ট হবে। অতখানি খাসির মাংস কাটা মানে মুখের ব্যাপার নয়। পপি একদম সান দিয়ে রেডি আছে, ধারালো চপার আছে, তাড়াতাড়ি কেটা হয়ে যাবে। যাই হোক, আর তো একদিন রাত পোয়ালে আমরা যাচ্ছি পুরী। দাদু আমাদের সঙ্গে পুরী যাবে নাকি? পুরী গাড়ি আমার তো অভ্যাস হয়নি, আমার বমি করে ফেলি। এই আমার গাড়ি খাসি আছে এরকম বড় বড় দুখানা, দেখলাম তো। আজ একদম কবজি ডুবিয়ে একদম দাঁত ভেঙে যাবে কড়মড় করে। এমনি তো দাম নড়তেছে, তুমি খাসি আমরা সবগুলো নড়ি দেবো। কি নিবে কি জানি, পরে কোনটা নিবি নিয়ে নে। এটা ঢুকে নিবি, এটা ঢুকে নিবি। নুন আহা, মুখ নাতেছে। সুজন বাড়ি কোথায় তোর? আমার তো রোডে বাড়ি আছে। রোডে বাড়ি আছে? নুনে বাড়ি আছে? তোর নামটা বলে দিবি তো? আমার নাম সুজন সামন্ত। বাড়ি মুনেবার। বাবার নাম কি? বাবার নাম দেবাঙ্গন সামন্ত। দেবাঙ্গন? হ্যাঁ। ও দেবাঙ্গন সামন্ত। দাদার নাম তো চুলটা খুব ভালো। লক্ষ্মীপদ সামন্ত। তোর কাতুকুতু দিয়ে দেখি। কাতুকুতু কেন? কোনটা নিয়ে পালিয়ে যাবো, কোন নিয়ে যাবো কিছু বলেনি এখন। এই যে আমাদের পপি কিচেনে শুটিং শুরু হবে। মাছ আছে আজকে, আবার খাসি মাংস আছে। মাছ না তোদের কি গেস্ট আসবে নাকি শুনলাম? এই দেখো তাড়াতাড়ি আসবি তো। এই দেখো কি নিয়ে এসেছি। হ্যাঁ আমাকে দিয়েছিল, আমি কি এবার কাঁচা সময় খেয়ে নেবো নাকি? মাংস কাঁচা খাওয়া যায়? তোমাকে দেখতে দিলাম। রান্না বান্না তো শুরু হবে, তার আগে এখন কাটতেই মনে হয় বেশি সময় লাগবে। এতগুলি চিংড়ি মাছ বাছতে হবে, খাসি মাংস কাটতে হবে। আর আজকে তো পড়ি একদম বাবা, প্রথম কি সুন্দর খেলছে, মনে আজকে খুব খুশি। অনেক কিছু রান্না হবে। একটা পেঁয়াজ কলি রাস্তায় ফেলে দিয়ে এসছে, আমার একটা নিয়েছো তুমি। একবার মুঠো করে লঙ্কা গুঁড়ো করে ফেলছি। আর তো একদিন পরেই পুরী, তো একটু ভালো করে সেভ টেপ করে আসি। যে দাঁড়ি ফাড়ি যা অবস্থা হয়ে আছে, পপি বলছে আগে ভালো করে সেভ করে আসো।
অর্জুনকে নিয়ে যাবো নাকি ভাবছি। অর্জুন বাইরে আয় একবার, দেখি সাইড পা চুল কাটতে হবে তোর। হ্যাঁ না না ঠিকই আছে, ঠিক আছে নে পড়ে নেবো, এখন পড়তে বসছে, স্যার পড়াচ্ছে। আমি তো এখন চুলটা দাঁড়িয়ে কেটে আসি, মিষ্টি নিয়ে আসতে হবে, গেস্ট আসবে আজকে। আরে খুলে রেখে দিবে, খুলে কি করবো বল চুল কাটবে। অর্জুনকে নিয়ে যাবো না, অর্জুনের চুল মোটামুটি ঠিকই আছে। ও যদি পারি কালকে আর একবার সকাল, আমরা তো রাত্রে বেরোবো, তো সকালবেলা সেভ করে নিয়ে আসবো। এখন মিষ্টি দই এগুলো কিনতে হবে। শঙ্কর আয় রে, এই যে চশমাটা পরে নিলাম। শঙ্কর রেডি? চলো চলো একদম সেলুন দোকানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ওখানে এখন জোড়া খাইনি, রাস্তাটা একদম চকাচক হয়ে গেছে। বর্ষাকালে তো যাওয়াই যেত না, মানে এমনি নর্মাল গ্রীষ্মকাল শীতকাল কোনো সময় চলার উপযুক্ত ছিল না। মানে সাইকেলে করে বহুবার অ্যাক্সিডেন্টও হয়েছে অনেক লোকের এখানে। তো এখন রাস্তা একদম চকাচক হয়ে গেছে। চুল দাড়ি কেটে নিলাম, ফ্রেশ হয়ে গেলাম একদম। এবার গেস্টদের জন্য একটু দই মিষ্টি নেবো, নিয়ে সোজা বাড়ি চলে যাবো। বেশি দূরে আর নেই, এসে গেছে সামনে। শঙ্করও চুল দাড়ি কেটে নিয়েছে একদম। ওই মিষ্টি দোকানটা সামনে, মিষ্টি দোকানটা 1 কিলো দাও, 1 কিলো হবে তো? আমার মিষ্টি একদম ঘরে ঘরে সাজানো। এটা কত হবে? এটা হলে হয়ে যাবে 1.5 কিলো, 1 কিলো 100। রসমালাইয়ের কালারটা দেখলেই এমনি খাওয়া যায়। অনেক জায়গায় সেই গোল গোল ছোট ছোট গুলির মতন করে। কেশর রসুন এই রাখবো, প্র্যাকটিস করে খেয়ে এক পিস খেয়ে দেবো, খেয়ে রাখবো। দারুণ। এই যে খাসি মাংস কাটার পর এক থালা খাসি মাংস হয়েছে। আজকে একদম জমিয়ে রান্না করব, জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর তার সাথে চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিন্তু অনেকটা কমে গেছে। চিংড়ি মাছ বাজলে খোসা আরে অনেক বাদ হয়ে যায় না, অনেক কমে গেল। সবাইকে ল্যাঞ্চা দেবো বলে প্যাকেট নিয়ে চলে এসেছি। দাদু বলো না, সকাল সকাল মিষ্টি মুখ করো। আবার মাথায় হাত বুড়োতেছে না, প্রসাদ খাবে। হ্যাঁ বলো, বাবা প্রসাদ খেলে তো মিষ্টি হাত বুড়ো। ও ল্যাংচাগুলো দেখো, সত্যিকারেরই ল্যাংচা। আজকে তো পপিকে জন্য অনেক রান্না, কে গেস্ট আসবে সব। দুটো উনুন বসানো হয়েছে, ওই একটা দুটো উনুন না হলে সামলানো যাবে না। তাই এই সবে একটা রান্না হলো, এই যে পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের কালিয়া। অনেক লোক খাবে তো গ্রেভিটা একটু বেশি করেই করেছি। গেস্ট আসার কথা ছিল, ওনারা তো চলে এসছে, আর আমার শুধু মাংসটা হতে বাকি আছে। আর এখন দুপুরবেলা আর কি দেবো, ওই যে মাজা ছিল মাজায় দিই এখন, তারপরে একটু পরে তো খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। এসে গেলাম চুল দাড়ি কেটে, কতদূর কি রান্না হয়েছে দেখি। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। দাদু তো একদম বাবা এমন চুল দাড়িতে এমন কালার। কলা পাতা কেটে আনছিলাম সকালবেলা, সেগুলো হবে আগে থেকে চুল কাটা আছে। আজকের এই যে মেনু সাজিয়ে নিয়ে বসে পড়েছি, গেস্টরা সবাই চলে এসছে, এবার আসলে খাওয়া দাওয়া শুরু হবে। এতগুলো রান্না করতে তো একটু দেরি হয়ে গেছে। এই যে এখানে হয়েছে শাক ভাজা, মুগের ডাল, ফুলকপি রসা, বেগুন ভাজা, চিংড়ি মাছ দিয়ে এই যে পেঁয়াজ কলি দিয়ে কালিয়া, আর এখানে আছে খাসির মাংস, আর তার সঙ্গে এই যে পাকা বেলের চাটনি। প্রচুর মাছ মরেছে, প্রচুর গ্যাস হয়ে গেছে না, প্রচুর মাছ মরেছে।
এখনো ওই ঠান্ডাটা পড়েনি বড়ি দেওয়ার, বড়ি ভাজা করলে ভালো হতো, ভুলে গেছি। আরে এখানে একজন বসিয়ে দিলে ফিরে আসবে। আসছে দাদু, শূন্য স্থান পূরণ কর। আসছে দাদু। ঠান্ডা দিই না দাদা, আবার সেই 1 বছর পর আমাদের একটা ঘাট ছিল, তো সেই কাজের জন্য এসেছি। ফেমাস এখানে কিন্তু চিংড়ি খুবই ফেমাস, যে কোনো মাছই খুব ভালো এখানকার। মাছের একটা কিন কিন করতেছে, ওর যাবা যাবা করতেছে। খেলেন আছে কোনো একদিন আমি বলিনি, কিন্তু আমার শরীর এরা দিলে তো দিয়ে দিবে ওটা সেটা করে। আমি খেয়ে নিয়ে অসুস্থ হবো, তাদের কাছে আসতে পারবো না। দাদু যে এত হেলথ কনসিয়াস এখনো, মানে এটা আমাদের এটা মানে শিখতে হবে, সত্যি শেখার আছে। কন্ট্রোল করতে হবে শরীর। পেলাম আর খেয়ে নিলাম সেটা করলে হবে না, দাদুর মতো হেলথ কনসিয়াস হতে হবে। আমাকে যে দিয়ে দেয় খেয়ে নেবো তার তো না, এত যা দিয়েছেন। হ্যাঁ আমি তো এইটা আমি খেতে পারবো না। খাওয়া দাওয়া তো হয়ে গেল, তো তারপরে আমরা এবার খাওয়া দাওয়া করবো, আমাদের বাকি আছে এখনো খাওয়া দাওয়া। তো দাদু এখনো কিন্তু উঠেনি, সবাই উঠে পড়েছে, দাদু এখনো খাচ্ছে। দাদা তো সব খাওয়া দাওয়া, আমি এখনো ভাত খাইনি। হ্যাঁ আমি আর পরি একসাথে ভাত খাবো। তুই ভাত খাবে আমার সাথে? পরির খাওয়া গেছে 12টা। পরির খাওয়া গেছে? কি দিয়ে ভাত 12টা খেয়েছে? বাজলেই। খাসি মাংস দিয়ে ভাত খেয়েছে? না, ডিম দিয়ে। ডিম দিয়ে? খাসি মাংস ঠিক আছে ভালো। কালকে বেড়ু করতে যাবে তো? গাড়িতে করে কালকে বেড়ু করতে যাবে তো? বাবা হু বলে, গর্জন দিয়ে হু। ব্যাস এই যে এই যে বাদাই তো ছিল, তোমার মামি খুলে দিল। রকি পালিয়ে গেছে, রকি পালিয়ে গেছে। এই যে ও রকিকে দেখবে। তোমার খাওয়া হয়েছে? আমার 12টাই খাওয়া হয়ে গেছে। ডিম দিয়ে কি খেয়েছো তুমি বাবা? হ্যাঁ ডিম দিয়ে ভাত খেয়েছো গো? আঙ্কেল কি বলছে? কি খেয়েছো তুমি? এটা কি? এটা কি? বলে আমি এখনো কিছু বলতে পারি। কিছু খাওয়া এখন? হ্যাঁ দাদারা চলে গেল, চলে যাওয়ার পরে এবার আমরা খেতে বসছি। আমি এখন রাতটা প্যাকিং করতে হবে, কালকে যাবো তো বেড়াতে, সব ব্যাগপত্র গুছোতে হবে। তুমি কি খাসি খাবে না কি খাবে নি? হুম? 1 পিস খাবে? এক পিস দাও। কি দেবো? আজকে সব রান্না হেভি হয়েছে, হেভি। ওদেরকে এবার দই মিষ্টি দিয়ে তারপরে আমি ভাত খেতে বসবো। হ্যাঁ, তো বিকেলবেলা আমি একটু বাজারে বেরোবো, অনেক কিছু কাজ আছে, অনেক কিছু কেনাকাটা আছে। তার মধ্যে এদিকে ঋষি আর তার ভাই চলে এসছে পরীকে দেখবে বলে। ওই তোরা থাক বুঝলি, আমি বাজারে যাব, বোনকে নিয়ে থাক, বোনের সঙ্গে খেলা কর। ঠিক আছে? বোনের জন্য কি নিয়ে এসছিস? বোঝেন তো কটকট দুটো আয়না নিয়ে এসেছি, কটকটি বাবা বোন যা কটকটি খায়, কটকট করেছি প্রচুর তো শক্ত হোক না, তবু চিবি চিবি খায়, একবার মেশিনের মতো পিসাই করে দেয়। কে এটা? দাদা ভাই টাকা দিবে না? না, এটা এখন নিতে নেই, আমি বাজারে যাব। বাহ, চুপ। হ্যাঁ বাবা, এখন থেকে আবার পকেটে গেল, বাজার আনবো, বাজার 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 বাজার। ঋষিয়ারে বাড়ি চলে গেল, ওর স্যার আসবে বলে তাড়াহুড়ো করে বাড়ি চলে গেল। এবার যাই বাজারে যাই, একটা বড় গামলি কিনে নিয়ে আসবো আজকে প্লাস্টিকের। টেলার থেকে তো নিয়ে নিলাম, দেখি পরি জুতো দেখতে পেয়েছি, দেখি যদি হয় সেরকম একটা নেবো। বয়স হয়ে গেছে নাকি তোর? হ্যাঁ বয়স হয়ে গেছে? তুমি ওকে বলো। আরে এগুলো তো পা পর্যন্ত হয়ে যাবে, একটু ছোট। আরে এটা আগের বারে দেখিছিল, কিন্তু এরকম নেবো না। কেন বলতো, এই যে গলা কাটা না হলে মুশকিল আছে, এইরকম সমস্যা হবে না। এই দেখ এইগুলো না বাইরে পরার জন্য আর কি, ফুলের সুন্দর
সুন্দর ফ্রক দেওয়া আছে, সব বড় বড়, হাতটাও ছোট না। এইটা হাতা কয়, এটা কি করে পড়ায়? কত 380? আরে এটা কি সিস্টেম? মানে এমনি গাড়িটা লুজ হয়ে গেলে, গাড়িটা লুজ হয়ে গেলে পড়ে যাবে খুলে। হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে। কি দাম এগুলো? 100 টাকা দেবো। 100 টাকা। এমনি কত দাম? এটা কিসের কোম্পানির আগে দেখো। যে কিন্তু 100 টাকা বিক্রি করে। একদম ছোট। দাও তো। আরে কালকে রবিবার। হ্যাঁ ওগুলো বাচ্চাদেরই। পরির খাবার তৈরি করার জন্য একদম ছোট্ট কুকার লাগবে। একটা ছোট কুকার নেব, দেখি। এইগুলো বাচ্চাদের, এবার দেখো বাচ্চাদের নরম খাবারগুলো কি কাজে লাগবে বলো। ওই জন্যই তো 550 টাকা, আর 3 লিটার দেবো 650 টাকা। আস্তে আস্তে দেখবে। কত কিছু বাজার করে নিলাম, এলেই না এটা ওটা কেনা হয়ে যায়। আর যদিও লাগে, ঘরের দরকারি সব। হাত ভর্তি বাজার নিয়ে চলে এলাম বাড়িতে। দেখি পরি কি করছে। পরি তো ঘুমাচ্ছে এখন। তো ঘুম থেকে উঠুক, ঘুম থেকে উঠলে আজকে নাহলে কালকে একটু সোয়েটারটা পরিয়ে দেখাবো, দেখবো আর কি ঠিকঠাক হয়েছে কিনা। এক্ষুনি শুকালাম, এক্ষুনি ওটা বলবো। কফি কিচেনে মশলা রাখার জন্য মশলা ডিমে নিয়ে এসেছি। এই যে মশলাগুলো সব প্যাকেটে করে রাখা হয়, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায়, ওই জন্য এটা নিয়ে এসেছি। আর দুটো কাশি আনা হয়েছে। ও মা, তোমার একটা সোয়েটার কিনে নিয়েছি, সোয়েটার। এই যে দুটো কাশি নিয়ে এসেছি, এইটাই করে পরিকে মুড়ি দিবে। জুতো না, একদিন চলতে পারে যে বাসি বাজবে, এটা মজার মতোই এমনি পরে। এই ছোট ছোট জুতোগুলো দেখতে কি ভালো লাগে, মজার মতো শুধু করে দেওয়া। আর অন্য সোয়েটারও নেই। এই দেখ, ঠিক আছে তো? দেখি মা, দেখি। এই তো, এই তো, আচ্ছা চলো চলো চলো, সবাইকে দেখি দিবে। বেড়াতে যাব, বড় দায়িত্ব ব্যাগ গোছানো। ব্যাগ তো গুছাতেই হবে। আর এবারে আবার একটা ব্যাগে হবে না, পরীর জন্য একটা আলাদা ব্যাগ করব, আর আমার, আপনাদের দাদা আর অর্জুনের জন্য একটা ব্যাগ হবে। মানে দুটো ব্যাগ প্যাক করতে হবে। একটাও কিচ্ছু হয়নি ব্যাগ গুছানো। সব জিনিসপত্র বের করা শুরু করছি। হ্যাঁ, আজকে বেশ অনেকটা রাতও হয়ে গেছে। যতটা আজকে পারবো করবো, আর বাদ বাকি কালকে সকালবেলা আবার করবো। এইটাই নতুন শাড়ি আছে, আরও অনেক শাড়ি আছে, কিন্তু পরীকে নিয়ে বেশি ভারী ভারী শাড়ি পরে যাতায়াত করা খুব চাপ। একদম হালকার ওপরে এই যে একটা নতুন শাড়ি আছে, ভাবছি যে এই শাড়িটা পরে পুজো দেব। একদম নতুন শাড়ি, এইটা নিয়ে যাব আজকে। টেলার থেকে তো নিয়ে এলাম, আপনারা দেখলেন। এই যে পাড়টা আছে যে পুরোটাই ফুল আছে ওপর নিচ, আর এই যে মাঝখানটা একদম লাইট কালারের শাড়িটা। কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভাবছি আর কি। এই শাড়ি নেব না তাঁতের শাড়ি নেব, কি নেব? বেশি শাড়ি নিয়ে গেলে কি হয় বলুন তো, বাড়িতে এসে এই কাচাকুচি করতে খুব কষ্ট বাচ্চা নিয়ে, যার জন্য বেশি শাড়ি নিয়ে যাব না। বের নয়, দেখতে এসছি আমি কি করছি। পরীক্ষাটা দিয়ে দিয়েছিস, স্যার সব করেছিস? একটু এখন দুটো করলাম। এই যে একে একে শাড়ি সব বের করছি। আর এই একটা শাড়ি, এটা যে কবে পরেছিলাম মনে নেই। হ্যাঁ, তো ভাবছি যে এই শাড়িটাও নেব। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো আজকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে। কালকে থেকে পুরো 3-4 দিন আপনারা কিন্তু একদম অন্যরকম ব্লগ দেখতে পাবেন, ঘরোয়া ব্লগ না, বেড়াতে যাওয়ার ব্লগ, পুরীর ব্লগ।